মুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। গণতন্ত্র ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই সতর্ক করলেন বিএনপির মহাসচিব। লটারির মাধ্যমে ডিসি ও এসপিদের বদলির প্রস্তাব জামায়াতের। সুষ্ঠু নির্বাচন করতে ইসি জনগণের কাছে ওয়াদাবদ্ধ মন্তব্য সিইসি। শততম টেস্টে সেঞ্চুরির দুয়ারে মুশফিক। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। বুধবার দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। এবার আগের বছরের চেয়ে অনেক বেশি কর্মসূচি হবে, তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে হলেও এটি শেষ লক্ষ্য নয়, বরং দেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। দুপুরে রাজধানীতে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, একদিকে ফ্যাসিস্ট হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে ভায়োলেন্স তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়, বরং একটি লিবারেল ডেমোক্রেটিক দল। গণতন্ত্রে বিশ্বাস বলেই তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। ভোটের আগে লটারির মাধ্যমে ডিসি এসপি বদলি এবং প্রতি কেন্দ্রে 5 জন করে সেনা সদস্য মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বুধবার 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ইসির সংলাপে জামায়াতের পক্ষে তিনি এই কথা বলেন। ভোটার তালিকায় যে ছবি দেয়া হয় তা স্পষ্ট নয় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ভোটারদের চেনা যায় না, তাই আমাদের প্রস্তাব এই ছবিগুলো স্পষ্ট করে দেয়া, তাহলে তাদের চেনা যাবে। গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা দিনে করার জন্য দাবি জানানো হলেও প্রধান উপদেষ্টা একদিনে করার ঘোষণা দিয়েছেন বলেও তিনি জানান। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এই আহ্বান জানান তিনি। সিইসি বলেন, দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ। এক্ষেত্রে নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড় বলে মন্তব্য করেন সিইসি। জুলাই গণ অভ্যুত্থানে 24-এর 5 আগস্ট আশুলিয়া থানার সামনে 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেয় ওসি সায়েদ, এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ। বুধবার ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে একথা জানান এসআই শেখ আফজালুল হক। এ সময় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি ক্ষমা চান। আফজালুল জানান, ওই 6 জনকে প্রথমে গুলি করে হত্যা করা হয়, পরে তাদের লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান ঘটাতে পারে বলে সতর্ক করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ট্রাম্পের চারপাশের চক্রগুলো একটি সশস্ত্র পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক, আর সেটা হলে তার নেতৃত্ব ও নাম উভয়েরই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে।
খেলার সংবাদ। মিরপুর মাঠে আজ ক্রিকেট ইতিহাসে নাম লেখালেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টে মাঠে নামার গৌরব অর্জন করেছেন এই কিংবদন্তি ব্যাটার। ব্যাট হাতে আবারও শ্রেষ্ঠত্বের নজির দেখালেন ক্রিকেট দুনিয়াকে। তার শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়ে রইল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। প্রথম ইনিংসে মাঠে নেমে প্রথম দিনের খেলায় সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে ৯৯ রানে অপরাজিত থাকলেন মুশফিক। তার দাপুটে ব্যাটিংকে সামনে রেখে বড় সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিকের সাথে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে আছেন মুশফিক। কালই হয়তো দেশের ক্রিকেট ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায়। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।